চারুকেশ্বরী বালিকা উচ্চ বিদ্যালয় দিনাজপুর কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে আমার প্রিয় শিক্ষার্থীদের শুভেচ্ছা ও স্বাগত। তোমরা সবাই কেমন আছো? ভালো আছো নিশ্চয়ই। আমিও ভালো আছি। আজ আমরা পঞ্চম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অধ্যায় 11 পাঠ নিয়ে আলোচনা করব। তোমরা সবাই রেডি হয়ে থাকো, খাতা কলম নিয়ে আর মনোযোগ দিয়ে দেখো সবকিছু। তো তোমরা কি দেখতে পাচ্ছ? কিছু ছবি দেখা যাচ্ছে। হ্যাঁ, তোমরা কি বুঝতে পারছো এগুলো? এরা কোন গোষ্ঠী? তাহলে বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠী এরা। আজকে আমাদের পাঠের বিষয় হচ্ছে ওরাও। বাংলাদেশের ক্ষুদ্র জাতিসত্তা। শিখন ফল। এই পাঠ শেষে তারা কি জানতে পারবে? জাতি, শ্রেণী, ধর্ম, বর্ণ, গোষ্ঠী, ছোট বড় নির্বিশেষে সবাইকে সমান মর্যাদা দিতে পারবে এবং সবার সাথে মিলেমিশে থাকতে পারবে। আমরা একটা বাংলাদেশের ম্যাপ দেখতে পাচ্ছি, তাই না? এখন আমরা দেখব ওরাওদের বাসস্থান বাংলাদেশের কোন অঞ্চলে তারা বসবাস করে, কোন কোন অঞ্চলে। এরা উত্তরাঞ্চলে কিন্তু বেশি বসবাস করে, যেমন দিনাজপুর, রাজশাহী, রংপুর, এই জায়গাগুলোতে ওরাওদের বসবাস বেশি। এছাড়াও কিন্তু নোয়াখালীর ওই সাইডেও আছে। তো সব থেকে বেশি রাজশাহী, রংপুর আর দিনাজপুর অঞ্চল, এই জায়গাগুলোতেই ওরাওদের বসবাস। ওরাওদের ভাষা দেখো, কুরু ওদের একটা ভাষার নাম, আরেকটা ভাষার নাম সাঁওতালি। এগুলো লিখিত রূপ আছে, তার মানে এই ভাষায় ওরা পড়াশোনাও করে, লিখে। ঠিক আছে? তাহলে ওরাওদের ভাষার নাম কি? কুরু আর সাঁওতালি। এবার ওদের ধর্ম সম্পর্কে জানবো। দেখো, ওরাওদের প্রধান দেবতার নাম ধানমেশ, যাকে তারা কি মনে করে? পৃথিবীর সৃষ্টিকর্তা। তাহলে ওরাওদের প্রধান দেবতার নাম কি? ধানমেশ। ওরা বিভিন্ন দেবতার পূজাও করে। তারা প্রকৃতি পূজারী, সূর্যকে ঘিরেই তাদের কিন্তু ধানমেশ যে দেবতা, হ্যাঁ, সেটা ওরা মানে। আচ্ছা, এবার আমরা ওরাওদের সমাজ ব্যবস্থা। ওরাও কিন্তু পিতৃতান্ত্রিক, তার মানে পিতা হচ্ছে প্রধান। ওরাওদের গ্রাম প্রধানকে কি বলে জানো? মাহাতো। তাহলে গ্রাম প্রধানকে কি বলে ওরা? মাহাতো। আর তাদের নিজস্ব আঞ্চলিক একটা পরিষদ আছে, যেটার নাম হচ্ছে পাহতো। তাহলে আঞ্চলিক পরিষদের নাম কি? পাহতো। এই পরিষদে কে থাকে জানো? কয়েকটি গ্রামের প্রতিনিধি থাকে। পরিষদটা তৈরি হয় কি? গ্রামের কয়েকজন প্রতিনিধি নিয়ে। দেখো, ওরাওদের খাদ্য এবার আমাদের বাঙালিদের মতোই তাদের কিন্তু খাবার তারা খেয়ে থাকে। হ্যাঁ, যেমন ভাত, মাংস, গম, ভুট্টা, মাছ, শাকসবজি। এবার ওরাওদের পোশাক, তোমরা একটু ছবিতে দেখো। বাঙালিদের মতোই কিন্তু ওরা শাড়ি, ব্লাউজ। হ্যাঁ, তাহলে কি হচ্ছে? এরা মোটা কাপড়ের শাড়ি পরে আর ব্লাউজ পরে মেয়েরা। তাহলে ওরাও মেয়েরা কি পরে? মোটা কাপড়ের শাড়ি এবং ব্লাউজ। আর ছেলেদের পোশাক হচ্ছে কি? এটাও বাঙালিদের মতো ধুতি, লুঙ্গি, শার্ট, প্যান্ট পরে। তাহলে ধুতি, লুঙ্গি, শার্ট আর প্যান্ট পরে কারা? ছেলেরা। আর মেয়েরা মোটা কাপড়ের শাড়ি এবং ব্লাউজ পরে। এবার ওরাওদের উৎসব সম্পর্কে আমরা জানবো। দেখো তোমরা ছবিতে, ওরা কি কিভাবে উৎসব পালন করে। ওরাওদের প্রধান উৎসবের নাম হচ্ছে কারা। এটা কখন হয় জানো? ভাদ্র মাসে।
চাঁদে ভাদ্র মাসে উদিত চাঁদে শুক্লা পক্ষের একাদশী তিথিতে এই কারণ উৎসবটা তারা পালন করে। তাহলে কারণ উৎসব পালন হয় কখন? ভাদ্র মাসে। এছাড়াও তারা প্রতি মাসে বা ঋতুতে কি করে জানো? ধর্মীয় ব্রত অনুষ্ঠান পালন করে। এবার আমরা এক নজরে ক্লাসের ওরাওদের সম্পর্কে যেটা জানলাম, হ্যাঁ, সেটা দেখে নিই। ওরাও, তাহলে ওরাওদের ভাষার নাম কি? গুরু ও ছাত্রী। সমাজ ব্যবস্থা পিতৃতান্ত্রিক। প্রধান দেবতার নাম হারমেস। প্রধান উৎসবের নাম কারা। এবার মূল্যায়ন, তোমরা এতক্ষণ যে ক্লাসকে দেখলে, হ্যাঁ, এবার আমি জানি তোমরা সবাই পারবে একটু। হ্যাঁ, তাহলে বলো তো ওরাওদের ভাষার নাম কি? হ্যাঁ, এই তো ঠিক বলছো তোমরা, কুরু ও সাদ্রি। এবার বলো ওরা কোন উৎসব পালন করেন? হ্যাঁ, এটাও তোমরা ঠিক বলছো, কারাম। আচ্ছা, ওরা ওদের গ্রাম প্রধানকে কি বলে? এই তো মাহাতো। এবার আমরা একক কাজ দেখে নিই। দেখো তো, সমাজ ব্যবস্থা, ওরা ওদের ভাষা, ওরা ওদের প্রধান দেবতার নাম, ওরা তাদের নিজস্ব অঞ্চলের পরিষদের নাম। এই তো ঠিক বলছো। তাহলে সমাজ ব্যবস্থা কি? পিতৃতান্ত্রিক, ওরা ওদের ভাষা পুরু প্রসাদ্রিক, ওরা ওদের প্রধান দেবতার নাম ধান্যেশ, আর তাদের নিজস্ব আঞ্চলিক পরিষদের নাম মাহাতো। এবার বাড়ির কাজ নিয়ে নাও তোমরা। বাংলাদেশে ওরাও নৃগোষ্ঠীর সমাজ ব্যবস্থা সম্পর্কে তোমরা খাতায় লিখবে। আরেকটি বাড়ির কাজ নাও, ওরা ওদের ধর্ম সম্পর্কে 4টি বাক্য তোমরা খাতায় লিখবে। তো আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, মনোযোগ দিয়ে পড়াশোনা করো। সামনে পরীক্ষা, তোমরা সবাই ভালো